ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম। তিন একটা ফলের নাম, ব্যবহার করলে ক্যান্সার রোগও চলে যাবে, থাকবে না। জাইতুন একটা ফলের নাম, ওখান থেকে তেল তৈরি হয়। জাইতুনের তেল বড় দামি তেল। আল্লাহর রসুল জাইতুনের তেল ব্যবহার করত। সুবহানাল্লাহ। এই দুইটা ফল অনেক দামি ফল। এই দুইটা ফলের ব্যাপারে রব্বুল আলামিন শপথ করেছেন, জিনিস যত দামি হয় আল্লাহর কাছে সেটার মূল্য তত বেড়ে যায়। আল্লাহ যেই জিনিসের ব্যাপারে শপথ করে বুঝতে হবে সেটা কোনো নরমাল জিনিস হতে পারে না। এই দুইটা ফল খুব দামি ফল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। গর্ব সূরা আদমি ইনসা বুদে আহমদ বু জাহালো হামনে কে সাবুদে। পৃথিবীর ভিতরে কে কালো কে পরিষ্কার এগুলোর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নাই, বরং যার দিলটা যত ভালো আল্লাহর কাছে সে তত ভালো। সুবহানাল্লাহ, সে তত ভালো। আল্লাহ তাআলা বলেন, তুর পাহাড়ের কসম। তুর একটা পাহাড়ের নাম, সিনাই তুর। যেই পাহাড়ে দাঁড়াইয়া একজন নবী বিনা পর্দায় কথা বলেছেন তিনি হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা ভাব তৈরি হয়ে গেছে। এবার বলে, রব্বি আরনি, আয় আমার রব তোমার একটু দেখতে মনে চায়। কথা বললে মায়া বাড়ে কি বাড়ে না? ভালোবাসা বাড়ে। আড়াল থেকে কথা বলো, এত সুন্দর কথা, একটু আমারে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাং তারানি, মুসা তোমার চর্ম চোখ দিয়ে আমি আল্লাহরে দেখতে পারবা না। মুসা নবী কি ঠান্ডা নবী না গরম নবী? নরমাল গরম না বেশি গরম? বেশি গরম। মুসা আলাইহিস সালাম বললেন, যা আমি দেখবই দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাহলে একটু তুর পাহাড়ের দিকে তাকাও। মারহাবা, পাহাড়টার দিকে তাকাও। ফালাম্মা তাজাল্লা রব্বুহু জাআলা দাক্কা, একটু তাকাও পাহাড়ের দিকে। যদি পাহাড়ের দিকে তাকাও তো আমার একটা নূর তুমি দেখতে পাবে। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের একটু নূর পাহাড়ে আল্লাহ ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তাকাবার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। পুরা পাহাড়ে আগুন ধরে গেছে। আল্লাহু আকবার। সেই পাহাড়ের সুরমা দিয়া মানুষ চোখে লাগায়। আল্লাহর হাবিব সুরমা ব্যবহার করত। কেউ যদি সুরমা ব্যবহার করে তার চোখের পাওয়ার নষ্ট হবে না। কেউ যদি সুরমা ব্যবহার করে তার ব্রেন ঠান্ডা থাকবে। এখন তো বাংলাদেশে অরিজিনাল সুরমা পাওয়া যায় না। ওই দেশের সুরমা বাংলাদেশে আসতে আসতে অর্ধেক ২ নম্বর হয়ে যায়। সেই পাহাড়ের কসম করেছেন রব্বুল আলামিন। এরপরে আল্লাহ তাআলা আরো একটা কসম করেন, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ। যেই ঘরের দিকে তাকাইলো সওয়াব হয়। যেই ঘরে যদি একবার কেউ যায় তার পিছনের সব গুনাহ মাফ করে দেয় কে? বাইতুল্লাহ। আল্লাহ কোরআনে বাইতুল্লাহর ব্যাপারে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান